একজনে কোরআনের বর্ণিত ইসলামের রাজনীতি করে না, গালি দেওয়া। আর একজনে বলে ইসলামের রাজনীতি নাই, তাকে ছাড় দেওয়া। বলে তো কি ইসলামের রাজনীতি আছে? কোরআনের রাজনীতি আছে? হ্যাঁ, নাপাক রাজনীতি, প্রচলিত নাপাক রাজনীতি ইসলামে নাই। ইসলামে কোন রাজনীতি আছে? মদিনাওয়ালা রসুলের রাজনীতি। ইসলামে কোন রাষ্ট্রনীতির কথা আছে? সুলাইমান নবী যে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রাজনীতির কথা আছে। কোরআনে ইসলামে কোন রাজনীতির কথা আছে? ইউসুফ নবী অর্থমন্ত্রী হইয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই রাজনীতি আছে। এটা নাই কোরআনে? যদি অস্বীকার করে দলিল ছাড়া বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে রাজনীতি করে না আর পছন্দ করে না, দুইজন কি সমান? যে রাজনীতি করে না তাকে গালি দেওয়া, যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, যে জিকির করে না তাকে গালি দেওয়া, যে আল্লাহর জিকিরকে অপছন্দ করে না তাকে ছাড় দেওয়া। ব্যবধানটা বুঝছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আয়াত পড়েছি, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বলেন? হে রাসূল, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। পাঠাই নাই, আবার বললেন পাঠিয়েছি, ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন নবী আপনাকে রহমত করে পাঠাইলাম, ঘুরাইয়া বলার কারণ আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের ব্রেনটাকে খালি করে এই কথাটা অন্তরে বদ্ধমূল করে নাও, আমার নবীর শুরু আর শেষ পুরাটাই হলো রহমত, পুরাটাই রহমত। এই জন্য নবী, আল্লাহ গরম কথা কয়, নবী একটু বেশি নরম কয়। আল্লাহ কি গরম কয়? ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামী। আমেরিকার মানুষ জাহান্নামী, শিক্ষিত মানুষরাও জাহান্নামী, অশিক্ষিত মানুষ জাহান্নামী, আলেম ওলামারাও জাহান্নামী। আল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি, সব মানুষগুলো জাহান্নামী। কে কয়? জবাব দিয়েন। এমনি তো আওয়াজ রাস্তার পাশে কি যে এক মুসিবত। ফুটবল খেলার মাঠ আছে, পিটি করার মাঠ আছে, যাত্রার পালার মাঠ আছে, কোরআনের বয়ানের মাঠ নেই। ঠিক কি গালি দিলেন কারে? কোন তাই যে ঠিকটা বললেন, কার উপরে ফালাইলেন ঠিকটা? সরকারের উপরে। সরকারের দোষ কি? এটা কোন এলাকা বলেন? কি পলাশপুর? পলাশপুরের বাড়িওয়ালারা 2 হাত 4 হাত জায়গা ছেড়ে দিয়ে একটা ঈদের মাঠ বানাইতে পারতো না? কথা বলেন না কেন? পারে না। আর এক বাড়ির ভিতরে দেওয়াল ঢুকায় দেয়, ছাদ ঢুকায় দেয়। সরকারের গালি দেন কেন? নিজের দোষ দেখেন না কেন? এরপরে সরকারেরও কিছু দায় আছে না নেই? আছে। আপনাদেরও অন্তর থাকতে হবে। সবাই সম্মিলিতভাবে একটু ছাড় দিলে হয়ে যায়। গাড়ি নিয়ে ঢোকার রাস্তা নেই, একজনে সাইডে দিছে, আরেকজনে বাঁকা হয়ে তেরা হয়ে ভিতরে কল বাঁকা করে দিছে, ওখানে গিয়ে আর ঢুকানো যায় না। কিছু বলতে যাবেন, হামলার উপরে মামলা। এই হলো আমাদের হালাত। তো একটু জবাব দিয়েন, আওয়াজ দিয়েন। কি বলতেছেন শুনি না। ওদিকে আওয়াজ, এদিকে আওয়াজ। কি বলতেছিলাম আমি ভুলে গেছি। আল্লাহ পাক গরম বললেন ওয়াল আসর, আসরের শপথ, সব মানুষ কি বলেন? এবার মানুষ এই কথা শুনে খুশি? আল্লাহ কয় না, আমি কিন্তু লাগের নামের ব্রেক লাগাই দিছি। ইল্লা, কিন্তু সবাই না।
ওদিকে রহমতের নবী শুরুতেই দয়ার আওয়াজ দিয়া বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতি। নরম নবীর নরম কথা আগে এসে গেছে, কিন্তু এরপরে কন্ট্রোলে আইনা মায়া লাগাইয়া কাছে আইনা কয়, তুই যাইতে পারবি না, কারণ তুই আমার আদর্শ মতো দাঁড়িয়ে রাখো না। তুই যাবি জান্নাতে, তবে তুই একটা ফিটা ফাটা খাইয়া। রহমতের নবী আমার পুরাটাই দয়ার সাগর। এজন্য আল্লাহ বললেন, আমি নবী আপনাকে পাঠাই নাই, পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। কেমন দয়ার নবী আমার! রাহমাতুল লিল আলামিনের তরজমা অনেকে করে উভয় জগতের জন্য রহমত। এই কি হয়, কেন আওয়াজ হয়? উভয় জগতের জন্য রহমত। দিলে যেভাবে আছে থাক, শুধু ইকোটা একটু কমাও। আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুই, দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে জগৎ তো আরো আছে, রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক একটা জগৎ আলাদা, কবর জগৎ আলাদা, হাসর জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা। এজন্য তরজমা করলাম জগৎ সমূহের জন্য আমার নবী রহমত, রূহের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আমার রহমত, হাসর ময়দানের জগতের জন্য নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী রহমত। এটা মাঝে মাঝে বুঝে আসে না, জাহান্নামের জন্য নবী রহমত হয় কি করে? প্রত্যেকটার বিষয় ভিন্ন ভিন্ন আলোচনা। রূহের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। জান্নাতের জগৎ আর জাহান্নামের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। আমি আজকে শুধু দুনিয়ার জগৎ নিয়ে কিভাবে নবী রহমতে নিয়ে কয়েকটা কথা বলে মোনাজাত দিব। দুনিয়ার জগতের জন্য নবীর যে রহমত, এটা সমষ্টিগত এক কথায় বলে দিলাম, কিন্তু এখানেও ভাগ আছে। রহমতের নবী মানুষের জন্য আলাদা রহমত, জিনদের জন্য নবী রহমত, পশু পাখির জন্য নবী রহমত, উড়ন্ত পাখিদের জন্য নবী রহমত, সমুদ্রের প্রাণী মাছের জন্য নবী রহমত। আবার এই মানুষের ভেতরে পুরুষের জন্য নবী আলাদা রহমত, নারীর জন্য নবী আলাদা রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত, মুমিনের জন্য নবী আলাদা রহমত। পুরুষের জন্য নবী যেমন রহমত, নারীদের জন্য আলাদা রহমত। কেমন মায়ার নবী আমার! যেই নবী দুনিয়াতে এমন এক সময় আসছেন, আল্লাহ পাঠিয়েছেন এমন একটা জায়গা, পৃথিবীর নিকৃষ্ট খারাপ, সারা দুনিয়ার মানুষগুলো চরিত্রহীন, এর মধ্যে আবার মক্কার মানুষ আরো খারাপ। সারা দুনিয়ার মানুষ এত খারাপ কেন? এদের মাথায় পরিচালনার কোনো মুরব্বী ছিল না, নবী নাই, ঈসা নবী নাই, মুসা নবী নাই, কোনো মুরব্বী নাই। যে যার মন মতো চলে, যে যার মন মতো চলে, যা বুঝে সেটাকেই প্রাধান্য দেয়। আল্লাহর কসম করে বলি, ওখান থেকে এখানে শিক্ষা নেও। যারা মুরব্বী মানে না, যারা ইমাম মানে না, এরা মরার আগেই দুনিয়া তার ধ্বংসের জীবন হয়ে যায়। আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, বিএ পাস, আইএ পাস, এমএ পাস, আসসালামু আলাইকুম
এই দুইটা শব্দ শুদ্ধ করে পারে না, হে চাপাবাজি করে আমি কোনো হুজুর মানি না, মাওলানা মানি না, ইমাম মানি না, আমি কোরআন হাদিস মানি। তুমি আরবি কোরআন বুঝো না, হাদিসের আরবি পড়তে পারো না, তুমি কি মানবা? তোমার এই কথাটা 100% মিথ্যা কথা। আমরা আলেম ওলামার পিছনে দৌড়াইয়াও নিজের ঈমান আমল ঠিক রাখা বড় কঠিন। আর তুমি যে কও আমি কাউকে মানি না, তাহলে বুঝতে হবে তুমি কাউকে না মানলেও এক পর্যায়ে তোমার শয়তানকে মানা হয়। কয় কাকে মানা হয়? শয়তান। শয়তান 3 দল। কয় দল? জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। নফসটা ভিতরে আছে না নেই? ভিতরে বয়ে কারবার করতেছে। হুজুর মানি না, আলেম মানি না, কিচ্ছু মানি না। মক্কার মানুষ সহ পৃথিবীর মানুষ রসুল আসার আগে খারাপ হয়ে গেল কেন? মুরব্বী নাই, মন মতো চলে।